হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা তোমরা দেখতে পাচ্ছ আমি বেথুন কলেজের ওয়েবসাইটে রয়েছি। তা ওয়েবসাইটে কেন রয়েছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। বেথুন কলেজের যে আন্ডার গ্রাজুয়েট যে কোর্স হবে, তা সেই কোর্সের একটা নোটিশ আসতে চলেছে, তারই একটা আপডেট দেবো তোমাদের এই ভিডিওতে। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, বেথুন কলেজের ওয়েবসাইটে তোমরা ঢুকলে এখানে দেখতে পাবে যে ইউজি অ্যাডমিশন 2025 এর নোটিশ আসতে চলেছে। তার কারণ ডিটেলস কামিং সুন, এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে। তা অ্যাডমিশনটা কি? অ্যাডমিশনটা হচ্ছে 4 ইয়ার্স অনার্স এবং বিএসসি কোর্স। তবে একটা আমি বলে রাখি, বেথুন কলেজ হচ্ছে একটা উমেন কলেজ, যেখানে একমাত্র উমেন স্টুডেন্টরাই পড়াশোনা করতে পারবে, বা যারা আমার ছাত্র বন্ধুরা রয়েছে তারা কিন্তু এই কলেজে ফর্ম ফিল আপ করো না, এটা অনলি ফর উমেন্স কলেজ। ঠিক আছে? তা এরপর আমি তোমাদের জানিয়ে দিই যে এখানে কি কি কোর্স হয় এবং সেইগুলোর কোয়ালিফিকেশন কি, অ্যাডমিশন টেস্ট হয় কি হয় না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাও ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি, যে সমস্ত আমার ভাই বোনেরা ভিডিওটা দেখছো, তা তোমরা তোমাদের প্রিয়জনদের বা যারা মনে হয় তোমাদের যে এই কলেজের জন্য উপযুক্ত স্টুডেন্ট, তাদের তোমরা শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে? তা আমি তোমাদের সুবিধার্থে আমি একটা ডিটেলস বানিয়ে রেখেছি কোন কোন সাবজেক্টের উপর এখানে অনার্স হয় এবং কি কি হয়। চলো একবার দেখে নেওয়া যাক। তা আমরা দেখতে পাচ্ছি বিএ অনার্সে কি কি আছে। দেখো, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, হিন্দি, উমেন স্টাডিজ। তা এই সমস্ত কোর্সগুলো রয়েছে তোমার হচ্ছে বিএ, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পরীক্ষায় আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তাদের জন্য কিন্তু এই সাবজেক্টগুলোতে অনার্স করতে পারো। তা এবার হলো বিএ, এবং এরপর আমরা দেখবো হচ্ছে বিএসসি অনার্স কি কি রয়েছে। মানে যারা ধরো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্স নিয়ে পড়েছো, তাদের জন্য ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, সাইকোলজি। তা এখানে দেখো বিএ এবং বিএসসি দুটো জায়গাতে কিন্তু সাইকোলজি রয়েছে। ঠিক আছে? তা বুঝতে পারছো? তা এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা অ্যাজ পার সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমরা বিএ এবং বিএসসি করতে পারো। তা এবার হচ্ছে এই যে তোমাদের আগে যেমন বললাম, যারা এইচএস পরীক্ষায় সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তারা কিন্তু এর জন্য এলিজিবল। ঠিক আছে? তা অ্যাডমিশন প্রসেস কি কি আছে দেখো। অ্যাডমিশন প্রসেস হচ্ছে মেরিট বেসড অ্যাডমিশন, অর্থাৎ যে সমস্ত ছাত্রীরা এইচএস পরীক্ষায় নাম্বার বেশি পাবে তারা ফার্স্ট এলিজিবল। ধরো কোনো একটা ছাত্রী, সে এইচএস পরীক্ষায় 95% মার্কস পেলো। ঠিক আছে? সে ধরো তার ইচ্ছে হচ্ছে হিস্ট্রিতে অনার্স করবে। তা হিস্ট্রিতে অনার্স করতে গেলে সে হিস্ট্রিতে এইচএস পরীক্ষায় পেয়েছে 85% নাম্বার। অন্য একটা ক্যান্ডিডেট এইচএস পরীক্ষায় পেয়েছে হচ্ছে 85% নাম্বার টোটাল ওভারঅল। তা হিস্ট্রিতে সেও পেয়েছে 75% নাম্বার। তা এখানে কিন্তু 85% যে ক্যান্ডিডেট, সে কিন্তু ফার্স্ট এলিজিবল। ঠিক আছে? বুঝতে পারলে? তা সে ধরো যদি এই দুজন ক্যান্ডিডেট থাকে, তার মধ্যে কিন্তু এস অপরচুনিটি বেশি অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে। তা এই অ্যাডমিশনটা কিভাবে হবে? বেথুন কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে, মানে ধরো তোমাদের এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এখানে যখন মানে শুরু হবে, তখন কিন্তু এখানে এদের এটা ডিটেলস কামিং সুনটা ক্লোজ হয়ে গিয়ে এরকম একটা হাইলাইট দিয়ে দেবে, মানে সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে। তা সেটাও কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তা তোমাদের যখন নোটিশ দেবে তখন কিন্তু আমি তোমাদের জানাবো। ওকে? তার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। এরপর দেখো, এখানে বলেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত রিজার্ভেশনের যে পলিসি আছে, সেখানে এসটি, এসটি, ওবিসি দের জন্য কিন্তু আলাদা ছাড় রয়েছে। এটা সব জায়গাতেই থাকে, সমস্ত কিছুই রয়েছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। তবে মেন যেটা মূল্যবান টপিক, সেটা হচ্ছে নো এন্ট্রান্স এক্সাম হবে। মানে এখানে কিন্তু কোনো ভর্তির প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। এর আগে যেমন তোমাদের আমি বলেছিলাম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তাই সেখানে অ্যাডমিশনে হয়ে তুমি যত কম পাও বা বেশি পাও, অ্যাডমিশনে সিলেকশন হলে তোমার কিন্তু ওই কলেজে তোমার চান্স হবে। কিন্তু এখানে বেথুন কলেজে এরকম কোনো ব্যাপার না। এখানে তুমি যে মার্কসটা পাবে, যেটা তোমাদের আমি আগে বললাম মেরিট, সেই মেরিটের উপর বেস করে কিন্তু তোমাদের হবে। ঠিক আছে?
তা সমস্ত ক্লিয়ার হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করতে পারলাম কি কি সাবজেক্ট রয়েছে বা কোন কোন বিষয় এখানে অনার্স করা হয় সমস্ত কিছু। যদি তোমরা না দেখে থাকো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং তুমি তোমাদের যে আপন জন আছে বা কাছের বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করো, এবং যখন নোটিশ আসবে আমি কিন্তু জানাবো। তা এছাড়া তোমরা কলেজের ওয়েবসাইটও চেক করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।